পর্দার অন্তরালের আমার মা, আপনার ঘরের মধ্যে কামাই রুজিতে বরকত হয় না। আমি বলবো 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজ পড়েন। ও মা, আপনার জামাইয়ের ইনকামের মধ্যে বরকত নাই, আপনি বলবো আপনারা তাহাজ্জুদের নামাজ আদায় করেন। মা গো, আপনার ঘরের মধ্য থেকে রোগ বালা মুসিবত ছাড়ে না, আমি বলবো আপনারা তাহাজ্জুদের নামাজ আদায় করেন। পর্দার অন্তরালের মহিলারা তাহাজ্জুদ নামাজ পড়বে দূরের কথা, বর্তমানে মহিলারা মোবাইলে টিকটক আর শর্ট ভিডিও দেখতে দেখতে, রিলস ভিডিও দেখতে দেখতে মহিলাদের সারাদিন চলে যায়। কখন ফজর, কখন জোহর, কখন আসর, মাগরিব, এশা চলে গেছে। মা বোনেরা বুঝতে চায় না, বোঝে না। আমি বলবো মা, যদি তুমি তোমার জীবনটাকে তোমার পূর্ববর্তী মহিলাদের মতো সাজাইতে পারো, মনে রাখবা গো মা, তাইলে তোমার গর্ভ থেকে গৌসে পাকের মতো বড় আল্লাহর ওলি জন্ম নেবে। আর নচেত তুমি যদি দুনিয়াতে খারাপ কর্মকাণ্ড করে মোবাইল চালায়া নামাজ না পড়া তুমি তোমার জীবনটারে সাজাও, তাইলে তোমার জীবনটা বরবাদ একটা জিন্দেগি হয়ে যাবে। এবার আপনারা বলেন, আমাদের মা বোনেরা ভালো হয়ে যাক, আপনারা সবাই চান কি চান না? আমার মুসলমান ইমামদারেরা, বহু মহিলারা স্বামী যদি নামাজের কথা বলে, মহিলারা নামাজ আদায় করতে চায় না। আবার আপনি আপনার বউরে কেমনে নামাজের কথা বলবেন? আপনি নিজেও তো নামাজ পড়েন না। কি কথা বলেন না কেন? আপনি যাই যে কইবেন তুমি নামাজ পড়ো না কেন, বেরি কবে নিজে পড়ে না, আমার বুঝাইতেছি, এই কথা কই না কেন? এই জন্য আপনাদের সবার কাছে আবদার করি, যদি আপনার ঘর থেকে রোগবালা মুসিবত দূর করতে চান, অভাব অনটন দূর করতে চান, আপনার ঘরের মধ্যে বরকত আনতে চান, আপনি নিজে নামাজ পড়েন, আপনার ওয়াইফ, আপনার স্ত্রীটাকে আপনি নামাজ পড়তে বলেন। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী যে নামাজ পড়তেন, ওই নামাজের নাম কিসের নামাজ? তাহাজ্জুদ। জোরে বলেন না, কিসের নামাজ? আমার বাবা, এ মুসলমান ইমানদার, হুজুর গৌসে পাক বলেন, আমি তাহাজ্জুদ নামাজ ওযু করার জন্য গেছি। ওযু করে যখন আমি আমার ঘরের মধ্যে প্রবেশ করব রে, এমন টাইমে দেখতেছি আমার ঘর থেকে সুন্দর একটা লোক বের হইতেছে, কিন্তু ওনার মুখটারে উনি কাপড় দিয়ে ঢাকনা দিয়ে রাখছে। কি দিয়ে ঢাকনা দিছে? হুজুর গৌসে পাক বলেন, আমি তার প্রশ্ন করলাম, কে আপনি, আপনার পরিচয় কি? উনি আমার জবাব দেয়, হুজুর আপনি কি আব্দুল কাদের জিলানী? বলে হ্যাঁ, আমি হইলাম আব্দুল কাদের জিলানী। বলে হুজুর, আমি আসছিলাম আপনার বাড়ির মধ্যে আপনার কাছে মুরিদ হওয়ার জন্য। কিন্তু না, উনি মুরিদ হইতে আসে নাই, উনি আসছে আব্দুল কাদের জিলানীর দরবারের মধ্যে চুরি করার জন্য। গৌসে পাকের দরবারে আইসা সে চুরি করবে এমন নিয়ত তার মনে। হুজুর গৌসে পাক বলে, যে তো মুরিদ হইতে আসছো, আসো আমি তোমারে মুরিদ করে দেই। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর কথা শুইনা সে কেমন জানি লড়াচড়া শুরু করলেন। ডাক দিয়া কয়, বাবা আমি আজকে মুরিদ হব না, আজকে দেইখা গেলাম, আরেকদিন এসে মুরিদ হব। হুজুর বলেন, না বাবা, তুমি যে এখান থেকে যাইবা, মানুষ বাঁচার মতো উপায় নাই, কখন বাঁচবো, কখন ইন্তেকাল করব, এটার গ্যারান্টি কেউ দিতে পারে না। আব্বা যে তো চলে আসছো, আসো। কারণ মুরিদ হওয়ার আগের জীবন আর মুরিদ হওয়ার পরের জীবন দুই রকম। মুরিদ হওয়ার আগে জীবন থাকে একরকম, কিন্তু কোন মানুষ যদি হক্কানি রব্বানি কোন পীরের হাতে হাত দিয়া মুরিদ হয়ে যায়, তখন তাদের জীবন হয়ে যায় আজকে আজকে। আপনাদের এলাকার এক ছেলে হয়তো এই চান্দিনে কোথায় যেন বাড়ি, এ বলছে, হুজুর আমি নামাজ পড়তাম না, কিন্তু এখন নামাজও পড়ি, 5 ওয়াক্তের সাথে তাহাজ্জুদও পড়ি। হুজুর আগামী আমার আব্বাজানকে বাজে বাজে স্বপ্ন দেখতাম, আলহামদুলিল্লাহ আমি গতকালকে দেখছি আমার আব্বাজান আমার মাথায় হাত বুলিয়ে দিতেছে। আমি কইলাম, চিন্তা নাই, তাহাজ্জুদ নামাজ একবার অসহায় মানুষের জীবনও পরিবর্তন করতে পারে। আমার অনেক ভক্তবিন্দুরা দেশের বিভিন্ন জায়গায়, গাইবান্ধা থেকে এক মহিলা আমাকে খালার মতো মনে কইরা আমার খুব আদর যত্ন কইরা মাঝে মাঝে দোয়া চায়। তখন আমার একদিন কইলো, বাবা আমার অন্য কোনো চাহিদা নাই, টাকা পয়সা আছে, আমার প্রায় 1.5 কোটি টাকার সম্পদ, উদ্ধার হয় না। আব্বা আপনি বলেন তো এমন কি আছে যেটার মাধ্যমে আল্লাহ তাআলা আমার সম্পদ উদ্ধার করবে? আমি নিয়ত করছি এই সম্পদ উদ্ধার হইলে আমি ইবাদত করে আল্লাহ তাআলার ঘরে যায়, কাবা ঘরে যায় আমি হজ করে আসবো। আমি বলছি আপনি তাহাজ্জুদ করেন। মহিলা পড়ছেন, আর 3 মাসের মাথায় আল্লাহ তাআলা ওই মহিলা 1.5 কোটি টাকার সম্পদ তারে পাওয়াই দিছে। আলহামদুলিল্লাহ। মহিলা উমরা করতে যাবে কিছুদিন পর, আগামী মাসের 10 তারিখ। আলহামদুলিল্লাহ পড়লেন না? চিন্তা করে দেখছেন একটা মানুষের জীবন কিভাবে পরিবর্তন হয়। 9 বছর বিবাহ হয়েছে, সন্তান হয় না, বলছি তাহাজ্জুদ পড়েন, আল্লাহ সন্তান দিবে। আলহামদুলিল্লাহ সন্তান বড় হইও না, 2.5 বছর। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার ইবাদতের বড় পাওয়ার।
বড় পাওয়ার, বড় পাওয়ার। হযরতে আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলেন, বাবা আসো তোমারে আমি বায়াত গ্রহণ করাই। হুজুর আমি কেমনে বায়াত গ্রহণ করব, আমি নিয়ম জানি না। বলে যাও পুকুরের মধ্যে যে ওযু করো। গৌসে পাকের দরবারের ওই চোরটা ওযু করার জন্য যখন পুকুরে নামছে, সে মনে করছে হুজুর মনে হয় ভিতরে চলে গেছে, সেখান থেকে আবার পলায়ন করবে। গৌসে পাক বলে ওযু করতে পারোনি? বলে হুজুর এটাও তো পারি না। বলে ঠিক আছে তুমি সুন্দর করে ওযু করো, আমি তোমারে শিখিয়ে দেই। হ্যাঁ হুজুর শিখলাম, ভালোভাবে কুলিও করলাম, হাতের কবজিও ধুইলাম, নাকেও পানি দিলাম, মুখমণ্ডলও ধুইলাম, হাত কুনিশও ধুইলাম, মাথা মাসে করলাম, হুজুর পায়ের টাকনুশও ধুইলাম। হুজুর ওযু হয়েছে নি? বলে হ্যাঁ হয়েছে, চলো আমার ঘরে চলো। সে বলে মনে করছি পলায়ন করব, আমার আজকে যদি চুরি না করি আমার পরের দিন আমি কেমনে চলবে এটার কোনো খাই ঠিকানা নাই। আমি চুরি না করতে পারলে আমার পরিবার চালাইতে পারবো না। এবার গৌসে পাক তার ঘরে ঢুকে জিজ্ঞাসা করে, এ বাবা আয় আয় আয়, আমি তারে মুরিদ করাই, কিন্তু তোর গায়ে যে জামা কাপড় দেখা যায় আমার মনে হয় জামা কাপড় গুলা পবিত্র না, তুই কাপড় গুলা পাল্টা। গৌসে পাক তাকে গৌসে পাকের নিজের একটা পাঞ্জাবি দান করলেন। জোরে কন্যা মারহাবা। ওনার পাঞ্জাবিটা দিয়া বলে পাঞ্জাবিটা পরো, মাথাটা খালি দেখা যায়। গৌসে পাক ওনার নিজের একটা পাগড়ি তারে দিয়া দিলেন। চিন্তা করছেন নি বাবা, দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় পীরের পাঞ্জাবি, পীরের পাগড়ি পাওয়া গেছে, তার ভাগ্য কত ভালো, ভাগ্য কত ভালো, নসিব কত ভালো। এই জন্য আশেক বলে, ওরে বাজারেরও সাদা মার্কিন আমার অঙ্গে না লাগাইও, মুর্শিদ তোমার গায়ের পুরা জামা দিয়াই আমার কাফন পরাই দিও, যাইতে আমার সঙ্গে নিও কন্যা আর কোন দর চাই না মুর্শিদ, আর কোন দর চাই না মুর্শিদ, যাইতে আমায় সঙ্গে নিও। কোন বাতেল ফেরকার মৌলবি দিয়া মোর জানাজা নাগি দিও, একটা তরিকতের পাগল পাইলে মোর জানাজা পরাই দিও, যাইতে আমায় সঙ্গে নিও কন্যা আর কোন দল চাই না মুর্শিদ, আর কোন দল চাই না মুর্শিদ, যাইতে আমায় সঙ্গে নিও। এ মুসলমান ইমানদার, এ বীরকালের আমার বাবা, শুনো রে শুনো। গৌসে পাক নিজের পাগড়ি আর পাঞ্জাবিটা দিয়া তারে বলে, বাবা তুই তোমার হাতটা আমার কাছে বাড়াইয়া দাও। বলে হুজুর আপনার কাছে বাড়াইয়া দিলাম। বলে তাইলে তুমি আমার কাছে এবার মুরিদ হও। মনে রাখবেন মুরিদ হওয়া এটা খারাপ জিনিস না। মুরিদ হওয়া মানি, বায়াত হওয়া মানি ওয়াদাবদ্ধ হওয়া, এরাদাবদ্ধ হওয়া, কারোর কাছে কোনো বিষয়ে ওয়াদা করা। কি করা? আপনি যে মুরিদ হয়েছেন, আপনার পীর যখন আপনারে হাতে হাত রেখে অথবা পাগড়ি ধরে মুরিদ করাইছে, তখন আপনি ওই সময় বলছেন আল্লাহ আপনার কাছে শিরিকি, বেদাতি, সগীরা, কবিরা, জাহিরি, বাতিনি, ইচ্ছা অনিচ্ছায় যত রকমের গুনাহ, এই গুনাহ থেকে মাফ চাই এবং আর কখনো এই গুনাহ করব না। আল্লাহ এখন থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করব। আল্লাহ হারাম থেকে বেঁচে থাকবো, পরের হক লুণ্ঠন করব না। এই বিষয়গুলো আপনার বলে নাই? তারা পীরের কাছে বায়াত হোসেন বলেন নাই? বলছে। আচ্ছা, পীরে যে আদেশ করছে আপনি এটা মানেন নাই, আপনি কি করেন নাই? আচ্ছা, আসলে কি আপনি এটা নামের মুরিদ না কামের? অবশ্যই নামের মুরিদ। তাহলে কামের মুরিদ হইতে হইলে পীর যে হুকুম করবে, পীর যে আদেশ করবে, ওই হুকুম আর আদেশ মানা লাগবে। আসলে তো পীর হুকুম করে না, পীর কোরআনে আল্লাহ যা আদেশ করে তা বলে। পীর আপনার পথ প্রদর্শক, সিরাতাল মুস্তাকিম দেখানোর জন্য পর্যন্ত যারা ছিলেন তাদের জীবন ছিল সরলতার জীবন। আর এখন আস্তে আস্তে যে জীবন চলতেছে এটা আমাদের চালাকির জীবন। কিন্তু দেখেন অধিক চালাক হওয়ার কারণে আমাদের এই জীবনটা কবরের জিন্দিগিতে যে আমরা ধরা খাবো, ঠিক না? এই জন্য পূর্ববর্তী যারা সরলতার জিন্দিগি বাস্তবায়ন করেছে তারাই সরলতার জিন্দিগির মাধ্যমে তাদের দুনিয়া এবং আখেরাত দুই জায়গাকে তারা সাবলীল এবং সুন্দর করেছেন। আর আমরা দুনিয়া তো আমাদের চালাকির চলাফেরা করার কারণে আমরা দুনিয়া তো মার্ডার, আখেরাতেও
ইমামে আজম ইমাম আবু হানিফা মাযহাবের ইমামদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইমামের উপাধি ওনার। উনি বলেন আমার একজন ছাত্র যার নাম হলো হযরত ইমাম আবু ইউসুফ, মারহাবা পড়েন। ইমাম আবু ইউসুফের এমন অনেক ফতোয়া আছে, যেটা আছে এটাই চলবো, কিছু করার নাই। এটা তোমরা যেটা আছে সাউন্ড, এটা এর থেকে বালা আনলে না, বালা সাউন্ড দিত আপনাদের। যেটা আছে আর এটা দিছে, আপনাদের অসুবিধা হবে না তো? ইমাম আবু ইউসুফের এমন অনেক ফতোয়া ইমাম আবু হানিফা উনি রদ করে ফেলেছেন। আবার ইমাম আবু ইউসুফ ওনার ওস্তাদের অনেক ফতোয়াকে উনি রদ করে ফেলেছেন। মানে ইমাম আবু হানিফার ফতোয়ার উপর দিয়া ওনার ছাত্র ইমাম আবু ইউসুফ ফতোয়া দিয়েছেন, আর আবু ইউসুফের ফতোয়াটা গ্রহণযোগ্য হয়েছে, ইমাম আবু হানিফার ফতোয়াটা রহিত হয়ে গেছে। বুঝবেন, একটু মনোযোগ দিয়া। ইমাম আবু হানিফার কানে একবার খবর আসছে, হে ইমাম আবু হানিফা, আপনার যে ছাত্র আছে হযরত ইমাম আবু ইউসুফ, ওনার খবর কি আপনি জানেন? বলে কি খবর? বলে ইমাম আবু ইউসুফ আপনার ছাত্র, কিন্তু উনি আপনার এখান থেকে যায়া আড়ালে আড়ালে মানুষকে দরজ দেয়, মানুষকে পড়ালেখা করায়, মানুষের কাছে ফতোয়াবাজি করে। ইমাম আবু হানিফা বলেন আমার অনুমতি ছাড়া আমার ছাত্র হযরত ইমাম আবু ইউসুফ উনি যে মানুষের কাছে ফতোয়া দেয়, এটা আমার কাছে একটু কেমন জানি লাগলো, আমার কাছে ভালো লাগতেছে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, হে আমার ছাত্রের যতটুক আছে ততটুক দিয়ে শুনুন। আমি তো বুঝতেছি কেমন, আমার একটু সমস্যা হয়। ইমাম আবু হানিফা যখন শুনলেন ওনার অনুমতি ছাড়া ওনার ছাত্রটা মানুষের কাছে ফতোয়া দেয়, উনি একটু মনে কষ্ট পাইলেন, রাগান্বিত হয়ে গেলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি তার প্রতি কোনো মনে কষ্ট নিলাম না, আমার মনে মনে আমি আমার রাগটা রাখলাম, কিন্তু সে যে ফতোয়া দেওয়ার উপযোগী না, আমি তাকে একটু বোঝানোর চেষ্টা করলাম। কিভাবে বোঝাবো? আমি তার কাছে একটা ব্যক্তিকে পাঠাইলাম আমার প্রতিনিধি বানায়া, কিন্তু তারা বুঝতে দেই নাই সে যে আমার প্রতিনিধি। মনে করেন আমি হইলাম আপনাদের মসজিদের ইমাম সাহেবের ছাত্র, হুজুর আমারে পড়াইছেন, পড়ানোর পর আমি হুজুরের অনুমতি ছাড়া মানুষকে ফতোয়া দিতেছি, হুজুর এটা জানে না। হঠাৎ করে একজন যায়া মসজিদের হুজুরকে বলল, হুজুর আপনার ছাত্র শামীম রেজা তো ফতোয়া দেয়। হুজুর এটা শুনে মনে মনে কষ্ট পাইলেন, কিন্তু হুজুর ছাত্রকে বদদোয়া দিলেন না। হুজুর আরেকটা প্রতিনিধি আরেকটা ছাত্র নির্ধারণ করলেন, যে ছাত্রটা দিয়া আমি শামীম রেজারে পরীক্ষা করবে। বুঝতেছেন? এবার ওই লোককে 4টা মাসআলা শিখিয়ে দিছে। কয়টা? 4টা মাসআলা শিখিয়ে দিছেন। হে ভাইজান, আপনি হযরতে আবু ইউসুফের কাছে যাইয়া আবু ইউসুফের কাছে বলবেন, আবু ইউসুফ যেন আপনার 4টা মাসআলার উত্তর দেয়। যদি আপনার 4টা মাসআলার উত্তর না দিতে পারে, তাহলে আবু ইউসুফ যেন মানুষকে ফতোয়া না দেয়। উনি বললেন, হুজুর আপনার প্রতিনিধি হইয়া আমি ইমাম আবু ইউসুফের কাছে যাব। উনি চলে গেলেন ইমাম আবু ইউসুফের কাছে, যা বলেন, হে ইমাম আবু ইউসুফ, আপনি যে মানুষকে ফতোয়া দিচ্ছেন, আপনার কাছে আমার একটা আবদার, আপনি বলেন আপনি কি ফতোয়া দেওয়ার উপযুক্ত নাকি? ইমাম আবু ইউসুফ বলে, যেহেতু আমি ফতোয়া দেই, আমি অবশ্যই যোগ্য হয়েই ফতোয়া দেই। আমি ওয়াজ করার ক্ষমতা রাখি, আমি ফতোয়া দেওয়ার ক্ষমতা রাখি না। ইমাম আবু ইউসুফ বলে, হ্যাঁ আমার ফতোয়া দেওয়ার ক্ষমতা আছে। এবার ইমাম আবু ইউসুফকে ওই ব্যক্তি বলেন, আপনি যদি আমার 4টা প্রশ্নের জবাব দিতে পারেন, তাহলে আমি মনে করব আপনি ফতোয়া দেওয়ার উপযুক্ত, নচেত আপনি ফতোয়া দেওয়ার উপযুক্ত না। তবে ইমাম আবু ইউসুফ বলেন, আপনি আমাকে যেই প্রশ্নগুলা করবেন ওই প্রশ্নের জবাব আপনারও জানা থাকতে হবে, আর নচেত আপনার এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। বলে ঠিক আছে, আপনার প্রশ্নের জবাব আমি দিব। ইমাম আবু ইউসুফকে সাথে সাথে তিনি প্রশ্ন করলেন, হে ইমাম আবু ইউসুফ, আমি একদিন আমার একটা কাপড়ের টুকরা নিয়ে একজন দর্জির কাছে গেলাম, দর্জির কাছে দিলাম, হে দর্জি তুমি আমার কাপড়টা সেলাই করে দাও। দর্জি আমাকে বলল, আজকে 1 তারিখ, আপনি 10 দিন পরে আমার কাছে আসবেন। 10 দিন পর আমি তার কাছে যাওয়ার পর সে আমাকে বলল আমি নাকি তার কাছে কোনো কাপড় দেই না, মানে সে আমার কাপড় নেওয়াটাকে অস্বীকার করলো। কাপড় নেওয়া অস্বীকার করার পরে আমি গোয়েন্দা বাহিনীর মাধ্যমে তার কাপড়ের খোঁজ বের করলাম। খোঁজ বের করে
আমি ওই ব্যক্তিকে বললাম, হে ভাই, তুমি তো অবশ্যই আমার কাপড় নিয়েছো, তুমি যেহেতু কাপড় নিয়েছো, আমার কাপড় আমাকে ফেরত দাও। ইমাম আবু ইউসুফ বললেন, আপনি যে তার কাছ থেকে কাপড় নিলেন এটাও বুঝতে পারলাম, কিন্তু এটা কেন আপনি আমারে বলতেছেন? তিনি বলেন, অন্য কোনো কারণ না, তবে সে যখন আমার কাপড়টা দিয়েছে, কাপড়টা সেলাই করার আগে তার সাথে আমার একটা চুক্তি হয়েছে, এই কাপড়টা সেলাই করলে আমি তারা 50 টাকা দিব, 50 দিরহাম দিব। বলে, হ্যাঁ ঠিক আছে। ও ইমাম আবু ইউসুফ, আপনি ফতুয়া দেন, সে যেহেতু আমার কাপড়টা চুরি করেছে, আমি কি তারে কাপড় বানানোর টাকা দিমুনি? ইমাম আবু ইউসুফ বলে, হ্যাঁ দিবেন। উনি বলেন, না, আপনার ফতুয়া হয় নাই। ইমাম আবু ইউসুফ তার প্রতি উত্তরে বলেন, না, দিবেন না। ওই ব্যক্তি বলেন, আপনার এই ফতুয়া হয় নাই। আজব বিষয়, আপনি আমার বললেন আমি তাকে তার কাপড় সেলাইয়ের টাকা দিব কিনা, এখন আমি আপনার উত্তর দিলাম হ্যাঁ আপনি দিবেন যেহেতু সেলাই হয়ে গেছে, আপনি বললেন না আমার উত্তর হয় নাই। আবার আপনাকে আমি প্রশ্ন করলাম যে যেহেতু টাকা দিবেনই না, ঠিক আছে আপনি টাকা দিবেন না, আপনি বললেন আমার এই উত্তরও হয় নাই, তো দিবেনও হয় নাই আবার দিবেন না এটাও হয় নাই, তো উত্তর কি? ওই আগন্তুক ব্যক্তি বলে, হে ইমাম আবু ইউসুফ, ফতোয়া হবে এই ব্যক্তি যদি কাপড় সেলাই করার আগে, আমাকে মিথ্যা বলার আগে কাপড় সেলাই করে থাকে, তাহলে সেই ব্যক্তি তার কাপড় সেলাইয়ের টাকা পাবে। মারহাবা কোন? তাহলে সে তার কাপড় সেলাইয়ের টাকা পাবে। আর যদি মিথ্যা বলার পরে সে এই কাপড় সেলাই করে, তাহলে সে এই কাপড়ের হাদিয়া মানে কাপড়ের বিল পাবে না। বলে, কেন গো? বলে, এটার কারণ হইল তার মিথ্যার কারণে তার চাকরি করার বেতনটা খারেজ মওকুফ হয়ে গেছে, এজন্য সেটার বেতন পাবে না। চিন্তা করে দেখেন, একজন আগন্তুক ব্যক্তি ইমাম আবু ইউসুফকে ফতুয়া দেওয়ার অনুপযুক্ত প্রমাণ করে দিলেন। আসলে তো আগন্তুক ব্যক্তি প্রমাণ করে নাই, প্রমাণ করাইছেন ইমাম আবু ইউসুফের ওস্তাদ, যার নাম হযরতে ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। জোরে সোরে পড়েন মারহাবা। আমরা যারা এখানে আছি আমরা সবাই হলো এই ইমাম আবু হানিফার অনুসারী, মানে আমাদের মাযহাব হলো হানাফি মাযহাব। কি মাযহাব? এখানে হাত বাঁধার মাযহাব না, আমাদের মাযহাব হলো নাবির নিচে বান্দার মাযহাব। এমন একজন ইমামের অনুসরণ আমরা করি, যারা ইমামের অনুসরণ করে না, মাযহাবের অনুসরণ করে না, এরা হয়তো জানে না এরা যে শায়েখকে অনুসরণ করে, এই শায়েখকে অনুসরণ করাই একটা মাযহাবের অনুসরণ করা। মারহাবা পড়েন না কেন? মানে যারা বলে মাযহাব মানা যাবে না, আমি যুব সমাজ, মুরব্বী সমাজ, এলাকার মা বোন সবার উদ্দেশ্য বলছি, মাযহাব মানা যাবে না এই শব্দ যারা ব্যবহার করে এদের থেকে সাবধান থাকবেন, এরা আপনাকে পথভ্রষ্ট করে দিবে, ধ্বংস করে দিবে। কথা কি বুঝতেছেন? মসজিদের মধ্যে হঠাৎ করে আইসা জোরে আমিন বলে লয়া পড়ে, কি হঠাৎ বিদেশ থেকে আসছে আইসা আমিন বলে লয়া পড়ে, তারা যদি কেউ জিগায় আপনি যে জোরে আমিন কয়, মক্কায় জোরে কয়, মদিনায় জোরে কয়, আমরা কইলে কি হইব? আচ্ছা, এটা ফতুয়ার উত্তর হইল? এবার বলে 2 নাম্বার আরেকটা ফতুয়ার উত্তর দেন আপনি। বলে, কি ফতুয়া? বলে, মানুষ ফরজ দিয়ে নামাজ আগে আরম্ভ করে না, সুন্নত দিয়ে। উনি বলেন ফরজ দিয়ে। আগন্তুক ব্যক্তি বলে না, উনি বলেন তাহলে সুন্নত দিয়ে শুরু করেন। উনি বলেন না, এই উত্তর হয় নাই। বলে, আপনি আমারে প্রশ্ন করলেন মানুষ ফরজ দিয়ে আগে নামাজ শুরু করে না সুন্নত দিয়ে নামাজ শুরু করে, আপনি আমার 2টা উত্তরকে নাখোশ করে দিলেন। আপনি আমাকে কোন উত্তর দিবেন? উনি বলেন মানুষ 2টা দিয়েই নামাজ শুরু করে। বলে, কেমনে? বলে, তাকবীরে তাহরিমা ফরজ দিয়া শুরু করে, আর 2 হাত কানের লতি পর্যন্ত উঠানো এটা হলো সুন্নত। তার মানে মানুষ ফরজ এবং সুন্নত 2টাই দিয়েই কিন্তু নামাজ শুরু করে। আপনি 2 নাম্বার ফতুয়া তো ফেল, তার মানে আপনি ফতুয়া দেওয়ার উপযুক্ত না। মারহাবা কোন? উনি 2টা ফতুয়াতে ফেল, আপনি 2টা ফতুয়ার উত্তর দিতে পারেন নাই, তার মানে আপনি
এখনো পর্যন্ত ফতুয়া দেওয়ার উপযুক্ত না। উনি ডাক দিয়ে বলেন, হুজুর আপনি আমার 3 নাম্বার প্রশ্নের জবাব দেন। বলে, হ্যাঁ 3 নাম্বার প্রশ্নের জবাব দিব। কি জবাব? শুনেন শুনেন। কোন মানুষ চুলার মধ্যে খাবার রান্না করতেছে, গোশত রান্না করতেছে, রান্নাকৃত অবস্থায় ওই গোশতের উপর একটা পাখি, মৃত পাখি পড়ছে। এবার আপনি বলেন, ওই মৃত পাখি যেই গোশতের মধ্যে পড়ছে, ওই রান্না করা খাবার খাওয়া যাবে কিনা? উনি বলেন, না খাওয়া যাবে না। আগন্তুক বলে, আপনার উত্তর হয় নাই। উনি বলেন, হ্যাঁ খাওয়া যাবে। বলে, আপনার এই উত্তর হয় নাই। আরে বলো কি? যেটা বলি হ্যাঁ উত্তর, আপনি বলেন না। যেটা বলি না উত্তর, আপনি বলেন এটাও হয় না। উত্তরটা কি হবে? এবার আগন্তুক ব্যক্তি বলেন, রান্না করা খাবার যদি সিদ্ধ হয়ে যায়, ওই খাবারের ঝুলগুলা ফালাইয়া দিয়া ওই খাবার যদি 3 বার ধৌত করে, তার মানে ওই খাবারটা খাওয়া যাবে। কিন্তু রান্না হয় নাই, এই অবস্থায় যদি খাবারের উপরে ওই মৃত পাখিটা পড়ে যায়, তাহলে ওই খাবারটা ধুইলেও খাওয়া যাবে না। আপনি আপনার ফতুয়ার জবাব পাইলেন, আপনি আমার 3 নাম্বার ফতুয়ার জবাব পাইলেন। তার মানে 3 নাম্বার প্রশ্নের জবাব যেহেতু দিতে পারেন নাই, সওয়ালের জবাব যেহেতু দিতে পারেন নাই, আপনি যেহেতু আমার ফতুয়ার উত্তর দিতে পারেন নাই, আপনি এখন থেকে আর ফতুয়া দিবেন না। বলে, আরেকটা প্রশ্ন করো। উনি বলেন, 4 নাম্বার প্রশ্ন আমার, 4 নাম্বার প্রশ্ন আমার। আপনি বলেন না, কোন মুসলমান যদি কোন আহলে কিতাব মহিলারা বিবাহ করে, এইটা একটু মনোযোগ দিয়ে শুনুন। কোন মুসলমান যদি কোন আহলে কিতাব মহিলাকে বিবাহ করে, আপনি বলেন না গো, বলেন না, ওই আহলে কিতাব মহিলা যদি গর্ভ অবস্থায় মারা যায়, পেটে বাচ্চা থাকা অবস্থায় মারা যায়, তাহলে ওই আহলে কিতাব মহিলাটা বাচ্চা অবস্থায় মারা গেলে তার কি মুসলমানের কবরস্থানে দাফন করবে না খ্রিস্টানের কবরস্থানে দাফন করবে? এবার উনি বলেন খ্রিস্টানের কবরস্থানে। আগন্তুক বলে, না আপনার উত্তর হয় নাই। এবার উনি বলে মুসলমানের কবরস্থানে। আগন্তুক ব্যক্তি বলে, আপনার এই উত্তর হয় নাই। বলে, তাহলে তারে কোথায় দাফন করবে? বলে, তাকে অমুসলিমের কবরে দাফন করবে, কিন্তু শর্ত হইল তারা যখন দাফন করবে তার কেবলাটা পশ্চিম মুখ করে দিবে না, তার কেবলাটা দক্ষিণ মুখ করে, পূর্ব মুখ করে দিবে। কারণ কি? বলে, তার গর্ভে যে সন্তান, সে যখন পূর্ব মুখ করে মুখটা করবে, মানে তার কেবলা যখন ঘুরে দিবে, তখন সে ব্যক্তির পেটের সন্তানটা পেটে থাক অবস্থায় মুসলমান থাকে। এটার কারণে তার ঘাটটা অন্যদিকে, মানে পূর্ব দিকে ঘুরানো থাকবে, আর তার পেটের বাচ্চার ঘাটটা অটোমেটিকলি অন্যদিকে, মানে কেবলার দিকে ফিরে যাবে। এই জন্য আপনি আমার চতুর্থ ফতুয়ার জবাব দিতে পারেন নাই। জান ইমাম আবু ইউসুফ, আপনি ফতুয়া দেওয়ার মতো যোগ্যতা অর্জন করে আসেন। বলে, কে আমার যোগ্য বানাইবো? বলে, এতদিন পর্যন্ত যার কাছে আপনি পড়ালেখা করেছেন, যেদিন আপনাকে আপনার ওস্তাদ ইমামে আজম আবু হানিফা বলবে আপনি ফতুয়া দেওয়ার উপযোগী, আপনি সেদিন থেকে ফতুয়া দিবেন। তার আগে আপনি ফতুয়া দিবেন না। আল্লাহর কসম রে মুসলমান, ইমামে আজম আবু হানিফার কাছে যাইয়া ইমাম আবু ইউসুফ বলে, হুজুর আমি এতদিন পর্যন্ত যত ফতুয়া দিয়েছি, আপনি হুজুরের ফতুয়া ছাড়া আমার ফতুয়াগুলা গ্রহণযোগ্য না। হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আপনার তাকওয়া আর আমার তাকওয়া এক না, বিদায় আমি ফতুয়ার জবাব দিতে পারি নাই। এজন্য আমি আমার এই বীরকাল এলাকার যুবকদেরকে বলবো, মুরব্বীদেরকে বলবো, আপনারা মনে রাখবেন বাবা, আপনাদের যারা মুরব্বী ছিল, এ যুবক ভাইরা, মাঝে মাঝে মুরব্বীদের সঙ্গে ধমক দিয়ে কথা বলো, মাঝে মাঝে এলাকার মুরব্বীদের মুখের দিকে সিগারেটের ধোঁয়া মারো, মাঝে মাঝে এলাকার মুরব্বীরা কোনো কাজে পরামর্শ দিলে ধমক দিয়ে তাদের কথা ফেলে দাও। মনে রাখবা, তুমি এমবিবিএস ডাক্তার হতে পারো, ভার্সিটি থেকে তুমি অনার্স মাস্টার্স করে আসতে পারো, কিন্তু মুরব্বীরা পড়ালেখা না কইরা বয়সের কারণে তাদের মাথায় যে জ্ঞান বুদ্ধি আছে, তার এক কোনা বুদ্ধি তোমার মধ্যে নাই। তাদের মতো জীবন তুমি এখনো গড়তে পারো নাই। এজন্য সবার কাছে আহ্বান থাকবে, আপনারা সবাই মুরব্বীদেরকে অনুসরণ করে জীবন সাজাইবেন। আপনারা বলেন, এই জীবনকে পরিবর্তন করে দেওয়ার মালিক একজন, তিনি কে? মুহাব্বতের আওয়াজে বলেন তিনি কে? আরো মহাব্বতের আওয়াজে বলেন না তিনি কে? আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি।
নূর নবীজির ফসিনা মুবারক মেসকার চাইতে আরো সুগ্রাণ, সাহাবীরা আতর রূপে করতেন তাহা ব্যবহার। আল্লাহুম্মা, কাউকে বসতে বলবেন না, যাদের মন চাইবে বসবে। আলহামদুলিল্লাহ সবাই তো প্যান্ডেল অনুযায়ী ভর্তি। ওয়ালা আলি সাইয়্যিদ মাও অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানি, অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলেন বাগদাদে জন্ম কুতুবে নি, বলেন অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানি, অলিদের অলি যিনি জিলানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলেন বাগদাদে জন্ম কুতুবে, বংশ তোমার হাসান হোসাইনি, তুমি হইলাম ফাতেমার নয়নের মনি। বলেন বংশ তোমার হাসান হোসাইন, হায়রে তুমি হইলাম ফাতেমার নয়নের মনি। মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলেন বাগদাদে জন্ম কুতুবে, তোমার কাঁধে নবীজির কদম, সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম। কন্যা তোমার কাঁধে নবীজির কদম, আইরে সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম। দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি, দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। কন্যা বাগদাদে জন্ম কুতুবে। আমার মুসলমান ইমামদার, যে তো মিলাদুন নবীর মাস চলতেছে, এই মিলাদুন নবীর মাসের পরে আসতেছে রবিউল সানি মাস, যে মাস হলো আমার হুজুর বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাতেহ ইয়াজদাহমের মাস, যে তো গাউসে পাকের ফাতেহার মাস। এই গাউসে পাক আব্দুল কাদের জিলানীর জীবনী থেকে আমরা আরেকটা মর্তবাওয়ালা বয়ান শ্রবণ করার চেষ্টা করব। আপনারা বলেন আল্লাহর ওলিরা চাইলে আল্লাহর ওলিদের নূরানি সোহবতের মাধ্যমে আমাদের জিন্দেগি পরিবর্তন করে দিতে পারে কি পারে না? আল্লামা রুমি ওনার মস্তবি রুমির মধ্যে বলেন, সোহবতে সালে তোরা সালে কোনাত, সোহবতে তালে তোরা তালে কোনাত। যেই ব্যক্তি ভালো মানুষের সোহবতে যাইব আল্লাহ তাআলা তারে ভালো বানিয়ে দিব, আর যেই ব্যক্তি খারাপ মানুষের সোহবতে যাবে আমার আল্লাহ তাআলা তারে খারাপ বানিয়ে দিব। দেখবেন আমাদের এলাকার মধ্যে এমন অনেক মানুষ দেখা যায়, এলাকার মধ্যে যেটা সুদ খায় এটার লগে ঘুরে, আছে না নাই বাবা? এলাকার ভিতরে চা দোকানের মধ্যে বৈশা বৈশা যে ব্যক্তি গিবত করে, পরের বদনাম করে, একটা কাপ চা খায়া গিবতকারীর পক্ষে কথা বলে, আপনারা বলেন এমন লোক সমাজে আছে না নাই? শুধু আছে বললে চলবে না। বর্তমান সমাজে এমন একটা অবস্থা, মসজিদ কমিটির মধ্যে সভাপতি বানায় রাখে সুদখোরেরে। বর্তমান সমাজে এমন একটা অবস্থা রে বাবা, মসজিদ কমিটির সেক্রেটারি বানায় বৈশা তাকে সুদখোরেরা। বর্তমান সমাজে এমন একটা অবস্থা, এলাকার সর্দারি করে, মাতাব্বরি করে সুদখোরেরা, ঘুষখোরেরা, এলাকার সমাজ পরিচালনা করে সুদখোর ঘুষখোরেরা। আপনারা বলেন বর্তমান সমাজে এমন অবস্থা আছে না নাই? চা দোকানে বৈশা বৈশা লম্বা লম্বা কথা বলে এ হারামখোর সুদখোরেরা। আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা প্রার্থনা করি, ওগো আল্লাহ, এমন বাজে মানুষ দিয়া আপনি আমাদের সমাজ পরিচালনা করেন না, এমন বদ মানুষ দিয়া আপনি আমাদের সমাজ পরিচালনা করেন না। কিন্তু মনে রাখবারে বাবা, এমন বাজে মানুষকে ফালায়া তুমি যদি ভালো মানুষের সাথে চলো, দেখবা তোমার শত্রু বেড়ে গেছে, তোমার পেছনে কথা বলার মানুষের কোনো অভাব নাই। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার একটা স্বভাব ছিল, আমি সব সময় তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য আমি আলাদা করে একবার ওযু বানাইতাম।
সুবহানাল্লাহ। কি নামাজ পড়ার জন্য ওযু বানাইতেন? আসতে বলতেছে কি নামাজ? এ বীরখালের আমার আম্মু, বীরখালের যুবক ভাই, বীরখালের মুরব্বী বাবারাম, পর্দার অন্তরালের মা বোনেরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা ভাই বাবারা, মা বোনেরা, অনেক মা বোনেরা পর্দার অন্তরাল থেকে ওয়াজ শুনতেছেন, আপনাদের গর্ভের মধ্যে সন্তান হয় না সন্তান। আমি বলবো আমার আম্মুজিরা, সন্তান যদি কামনা করেন আপনারা এখন থেকে তাহাজ্জুদের নামাজ পড়েন। ও মা, আপনার ঘরের মধ্যে কামাই রুজিতে বরকত হয় না, আমি বলবো 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজ পড়েন। ও মা, আপনার জামাইয়ের ইনকামের মধ্যে বরকত নাই, আপনি বলবো আপনারা তাহাজ্জুদের নামাজ আদায় করেন। মা গো, আপনার ঘরের মধ্যে থেকে রোগবালা মুসিবত ছাড়ে না, আমি বলবো আপনারা তাহাজ্জুদের নামাজ আদায় করেন। পর্দার অন্তরালের মহিলারা তাহাজ্জুদ নামাজ পড়বে দূরের কথা, বর্তমানে মহিলারা মোবাইলে টিকটক আর শর্ট ভিডিও দেখতে দেখতে, রিলস ভিডিও দেখতে দেখতে মহিলাদের সারাদিন চলে যায়, কখন ফজর, কখন জোহর, কখন আসর, মাগরিব, এশা চলে গেছে। মা বোনেরা বুঝতে চায় না, বোঝে না। আমি বলবো মা, যদি তুমি তোমার জীবনটাকে তোমার পূর্ববর্তী মহিলাদের মতো সাজাইতে পারো, মনে রাখবা গো মা, তাইলে তোমার গর্ভ থেকে গৌসে পাকের মতো বড় আল্লাহর ওলি জন্ম নেবে। আর নচেত তুমি যদি দুনিয়াতে খারাপ কর্মকাণ্ড করে মোবাইল চালায়া নামাজ না পইরা তুমি তোমার জীবনটারে সাজাও, তাইলে তোমার জীবনটা বরবাদ একটা জিন্দেগি হয়ে যাবে। এবার আপনারা বলেন, আমাদের মা বোনেরা ভালো হয়ে যাক, আপনারা সবাই চান কি চান না? আমার মুসলমান ইমামদারেরা, বহু মহিলারা স্বামী যদি নামাজের কথা বলে, মহিলারা নামাজ আদায় করতে চায় না। আবার আপনি আপনার বউরে কেমনে নামাজের কথা বলবেন? আপনি নিজে তো নামাজ পড়েন না। কথা বলেন না কেন? আপনি যাই কইবেন তুমি নামাজ পড়ো না কেন, বেরি কইবে নিজে পড়ে না, আমার বুঝাইতেছে, কথা কয় না কেন? এই জন্য আপনাদের সবার কাছে আবদার করি, যদি আপনার ঘর থেকে রোগবালা মুসিবত দূর করতে চান, অভাব অনটন দূর করতে চান, আপনার ঘরের মধ্যে বরকত আনতে চান, আপনি নিজে নামাজ পড়েন, আপনার ওয়াইফ, আপনার স্ত্রীটাকে আপনি নামাজ পড়তে বলেন। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী যে নামাজ পড়তেন, ওই নামাজের নাম কিসের নামাজ? তাহাজ্জুদ। জোরে বলেন না, কিসের নামাজ? আমার বাবা, এ মুসলমান ইমানদার, হুজুর গৌসে পাক বলেন, আমি তাহাজ্জুদ নামাজ ওযু করার জন্য গেছি, ওযু করে যখন আমি আমার ঘরের মধ্যে প্রবেশ করব রে, এমন টাইমে দেখতেছি আমার ঘর থেকে সুন্দর একটা লোক বের হইতেছে, কিন্তু ওনার মুখটারে উনি কাপড় দিয়ে ঢাকনা দিয়ে রাখছে। কি দিয়ে ঢাকনা দিছে? হুজুর গৌসে পাক বলেন, আমি তার প্রশ্ন করলাম, কে আপনি, আপনার পরিচয় কি? উনি আমার জবাব দেয়, হুজুর আপনি কি আব্দুল কাদের জিলানী? বলে হ্যাঁ, আমি হইলাম আব্দুল কাদের জিলানী। বলে হুজুর, আমি আসছিলাম আপনার বাড়ির মধ্যে আপনার কাছে মুরিদ হওয়ার জন্য। কিন্তু না, উনি মুরিদ হইতে আসে নাই, উনি আসছে আব্দুল কাদের জিলানীর দরবারের মধ্যে চুরি করার জন্য। গৌসে পাকের দরবারে আইসা সে চুরি করবে এমন নিয়ত তার মনে। হুজুর গৌসে পাক বলে, যে তো মুরিদ হইতে আসতো, আসো আমি তোমারে মুরিদ করে দেই। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর কথা শুইনা সে কেমন জানি লড়াচড়া শুরু করলেন, ডাক দিয়া কয়, বাবা আমি আজকে মুরিদ হব না, আজকে দেইখা গেলাম, আরেকদিন এসে মুরিদ হব। হুজুর বলেন, না বাবা, তুমি যে এখান থেকে যাইবা, মানুষ বাঁচার মতো উপায় নাই, কখন বাঁচবো, কখন ইন্তেকাল করব, এটার গ্যারান্টি কেউ দিতে পারে না। আব্বা যে তো চলে আসছো, আসো। কারণ মুরিদ হওয়ার আগের জীবন আর মুরিদ হওয়ার পরের জীবন দুই রকম। মুরিদ হওয়ার আগে জীবন থাকে একরকম, কিন্তু কোন মানুষ যদি হক্কানি রব্বানি কোন পীরের হাতে হাত দিয়া মুরিদ হয়ে যায়, তখন তাদের জীবন হয়ে যায়। আজকে আপনাদের এলাকার এক ছেলে হয়তো এই চান্দিনে কোথায় যেন বাড়ি, বলছে হুজুর আমি নামাজ পড়তাম না, কিন্তু এখন নামাজও পড়ি, 5 ওয়াক্তের সাথে তাহাজ্জুদও পড়ি। হুজুর আগে আমি আমার আব্বাজানকে বাজে বাজে স্বপ্ন দেখতাম, আলহামদুলিল্লাহ আমি গতকালকে দেখছি আমার আব্বাজান আমার মাথায় হাত বুলিয়ে দিতেছে। আমি কইলাম, চিন্তা নাই, তাহাজ্জুদ নামাজ একবার অসহায় মানুষের জীবনও পরিবর্তন করতে পারে। আমার অনেক ভক্তবিন্দুরা দেশের বিভিন্ন জায়গায়, গাইবান্ধা থেকে এক মহিলা আমাকে খালার মতো মনে কইরা আমার খুব আদর যত্ন কইরা মাঝে মাঝে দোয়া চায়। তখন আমার একদিন কইল, বাবা আমার অন্য কোনো চাহিদা নাই, টাকা পয়সা আছে, আমার প্রায় 1.5 কোটি টাকার সম্পদ, উদ্ধার হয় না। আব্বা আপনি বলেন তো এমন কি আছে যেটার মাধ্যমে আল্লাহ তাআলা আমার সম্পদ উদ্ধার করবে? আমি নিয়ত করছি এই সম্পদ উদ্ধার হইলে আমি ইবাদত করে আল্লাহ তাআলার ঘরে যায়, কাবা ঘরে যায় আমি হজ করে আসবো। আমি বলছি আপনি তাহাজ্জুদ করেন। মহিলা পড়ছেন, 3 মাসের মাথায় আল্লাহ তাআলা ওই মহিলা 1.5 কোটি টাকার সম্পদ তারে পাওয়াই দিছে। আলহামদুলিল্লাহ।
মহিলা উমরা করতে যাবে কিছুদিন পর, আগামী মাসের 10 তারিখ। আলহামদুলিল্লাহ পড়লেন না? চিন্তা করে দেখছেন একটা মানুষের জীবন কিভাবে পরিবর্তন হয়। 9 বছর বিবাহ হয়েছে, সন্তান হয় না, বলছি তাহাজ্জুদ পড়েন, আল্লাহ সন্তান দিবে। আলহামদুলিল্লাহ সন্তান বড় হয়ে 2.5 বছর। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার ইবাদতের বড় পাওয়ার, বড় পাওয়ার, বড় পাওয়ার। হযরতে আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলেন, বাবা আসো তোমারে আমি বায়াত গ্রহণ করাই। হুজুর আমি কেমনে বায়াত গ্রহণ করব, আমি নিয়ম জানি না। বলে যাও পুকুরের মধ্যে যে ওযু করো। গৌসে পাকের দরবারের ওই চোরটা ওযু করার জন্য যখন পুকুরে নামছে, সে মনে করছে হুজুর মনে হয় ভিতরে চলে গেছে, সেখান থেকে আবার পলায়ন করবে। গৌসে পাক বলে ওযু করতে পারোনি? বলে হুজুর এটাও তো পারি না। বলে ঠিক আছে তুমি সুন্দর করে ওযু করো, আমি তোমারে শিখিয়ে দেই। হ্যাঁ হুজুর শিখলাম, ভালোভাবে কুলিও করলাম, হাতের কবজিও ধুইলাম, নাকেও পানি দিলাম, মুখমণ্ডলও ধুইলাম, হাত কুনিশও ধুইলাম, মাথা মাসে করলাম, হুজুর পায়ের টাকনুশও ধুইলাম। হুজুর ওযু হয়েছে নি? বলে হ্যাঁ হয়েছে, চলো আমার ঘরে চলো। সে বলে মনে করছি পলায়ন করব, আমার আজকে যদি চুরি না করি আমার পরের দিন আমি কেমনে চলবে এটার কোনো খাই ঠিকানা নাই। আমি চুরি না করতে পারলে আমার পরিবার চালাইতে পারবো না। এবার গৌসে পাক তার ঘরে ঢুকে জিজ্ঞাসা করে, এ বাবা আয় আয় আয়, আমি তারে মুরিদ করাই, কিন্তু তোর গায়ে যে জামা কাপড় দেখা যায় আমার মনে হয় জামা কাপড় গুলা পবিত্র না, তুই কাপড় গুলা পাল্টা। গৌসে পাক তাকে গৌসে পাকের নিজের একটা পাঞ্জাবি দান করলেন। জোরে কন্যা মারহাবা। ওনার পাঞ্জাবিটা দিয়া বলে পাঞ্জাবিটা পরো, মাথাটা খালি দেখা যায়। গৌসে পাক ওনার নিজের একটা পাগড়ি তারে দিয়া দিলেন। চিন্তা করছেন নি বাবা দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় পীরের পাঞ্জাবি, পীরের পাগড়ি পাওয়া গেছে, তার ভাগ্য কত ভালো, ভাগ্য কত ভালো, নসিব কত ভালো। এই জন্য আশেক বলে, ওরে বাজারেরও সাদা মার্কিন আমার অঙ্গে না লাগাইও, মুর্শিদ তোমার গায়ের পুরা জামা দিয়ায় আমার কাফন পরাই দিও, যাইতে আমায় সঙ্গে নিও কন্যা, আর কোন দর চাই না মুর্শিদ, আর কোন দর চাই না মুর্শিদ, যাইতে আমায় সঙ্গে নিও। কোন বাতেল ফেরকার মৌলবি দিয়া মোর জানাজা নাগি দিও, একটা তরিকতের পাগল পাইলে মোর জানাজা পরাই দিও, যাইতে আমায় সঙ্গে নিও কন্যা, আর কোন দর চাই না মুর্শিদ, আর কোন দর চাই না মুর্শিদ, যাইতে আমায় সঙ্গে নিও। এ মুসলমান ইমানদার, এ বীরকালের আমার বাবা, শোনো রে শোনো। গৌসে পাক নিজের পাগড়ি আর পাঞ্জাবিটা দিয়া আরে বলে, বাবা তুই তোমার হাতটা আমার কাছে বাড়াইয়া দাও। বলে হুজুর আপনার কাছে বাড়াইয়া দিলাম। বলে তাইলে তুমি আমার কাছে আবার মুরিদ হও। মনে রাখবেন মুরিদ হওয়া এটা খারাপ জিনিস না। মুরিদ হওয়া মানি, বায়াত হওয়া মানি ওয়াদাবদ্ধ হওয়া, এরাদাবদ্ধ হওয়া, কারোর কাছে কোনো বিষয়ে ওয়াদা করা। কি করা? আপনি যে মুরিদ হয়েছেন, আপনার পীর যখন আপনারে হাতে হাত রেখে অথবা পাগড়ি ধরে মুরিদ করাইছে, তখন আপনি ওই সময় বলছেন আল্লাহ আপনার কাছে শিরিকি, বেদাতি, সগীরা, কবিরা, জাহিরি, বাতিনি, ইচ্ছা অনিচ্ছায় যত রকমের গুনাহ, এই গুনাহ থেকে মাফ চাই এবং আর কখনো এই গুনাহ করব না। আল্লাহ এখন থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করব। আল্লাহ হারাম থেকে বেঁচে থাকবো, পরের হক লুণ্ঠন করব না। এই বিষয়গুলো আপনারা বলে নাই? যারা পীরের কাছে বায়াত হয়েছেন বলেন নাই? বলছে। আচ্ছা পীরে যে আদেশ করছে আপনি এটা মানেন নাই, আপনি কি করেন নাই? আচ্ছা আসলে কি আপনি এটা নামের মুরিদ না কামের? অবশ্যই নামের মুরিদ। তাহলে কামের মুরিদ হইতে হইলে পীর যে হুকুম করবে, পীর যে আদেশ করবে, ওই হুকুম আর আদেশ মানা লাগবে। আসলে তো পীর হুকুম করে না, পীর কোরআনে আল্লাহ যা আদেশ করে তা বলে। পীর আপনার পথ প্রদর্শক, সিরাতুল মুস্তাকিম দেখা